আপনি আমায় মারছেন কেন? আমি কি করেছি? কি করেছিস? আবার মুখে মুখে তক্ক, চোর কোথাকার। মা এবার আমি গায়ে হাত দিই? খবরদার, খবরদার বাঁকাদা, তুমি যদি ওর গায়ে হাত দেবে না তাহলে আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। সুরের সাক্ষী মাতা। চোরে চোরে মারতো তো ভাই। কি কি চুরি করেছো? কি চুরি করেছো? আমি ওকে 100 টাকার কর করে একটা নোট দিয়ে বললাম, রাধা মা আমাকে একটা 420 ভোলে বাবা জর্দা এনে দে তো। এখন আমাকে এই 40 টাকার জর্দা আর এই 40 টাকা ফেরত দিল। দে 20 টাকা ফেরত দে। কিন্তু ওরা যে বললো ঠিক পয়সাই ফেরত দিয়েছে। আপনারা তো ভুল হতে পারে। আমার ভুল? মা এবার আমি পুরোটার গলা টিপে ধরবো। এখন না, আমি ভুল করেছি না? গোমুখ দল, লেখাপড়ার তো লও জানিস না, আবার তক্ক। দেখ দেখ কৌটোতে কত লেখা আছে দেখ। মূল্য 40 টাকা। পড়তে তো পারিস না। 40 টাকা পড়াশোনা জানে না আবার কর্তা। আমি সোজা কথা বলে দিচ্ছি, কালকের মধ্যে যদি 20 টাকা ফেরত না পাই তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব। আমি যাচ্ছি দোকানে, যদি ওরা ভুল করি থাকে। আয় বাকা, চলে আয়। চলো। রাধা, রাধা, যা যা, চোখ মোস, চোখ মোস। দেখ বিজয় দাদা কেন ডাকতেছে। যা যা। রাধা দেখো তো, আমি আবার চাবিটা কোথায় ফেললাম? এই বারবার চাবিটা কি করে হারিয়ে যায় আমি বুঝি না। মাকে কত করে বলেছি, মা আরে ভালো চাবি টিং কিনে দাও, তা দেবে না। এখন খোঁজো আপনার চাবি। আরে এই তো দেখেছ, তুমি না থাকলে আমার যে কি হতো। আমি যাই। রাধা নিচে কিসের গোলমাল হচ্ছিল সব? আচ্ছা তোমরা একটু লেখাপড়া কেন শেখো না বলো তো? ক ক খ এবিসিডি 1 2 3 4 কি এমন শক্ত ব্যাপার? লোকের কাছে লাথিয়াটা খাবে অথচ লেখাপড়া করবে না, গোমুখ হয়ে থাকবে কেন? আমরা যে বড় গরিব দাদা বাবু, আমাদের খাবারই জোটে না তো পড়াশোনা করবো কি? একবার আমাদের বস্তিতে গেলে দেখতে পাবেন আমরা পেছন পড়ে আছি। আচ্ছা কেউ যদি তোমার লেখাপড়ার দায়িত্ব নেয় তাহলে তুমি পড়বে? আমি লেখাপড়া শিখতে চাই। আমি লেখাপড়া শিখতে চাই দাদা বাবু। এই রাধা, রাধা চুপ করো, এই চুপ করো, কেঁদো না কেঁদো না, চুপ করো। বলো তুমি আমার ঠকাবে না? আচ্ছা বেশ, তাহলে আমি তোমায় অনেক বই কিনে দেবো, খাতা কিনে দেবো, স্লেট কিনে দেবো, তুমি পড়বে। কথা দাও আমাকে। কথা দিলাম। মা বললেন এই ফুলগুলো ঠাকুর ঘরে রেখে আসতে। আমি তোকে ঠাকুর ঘরে ঢুকতে বারণ করেছি না? কিন্তু আমি তো আজকে স্নান করে কাঁচা কাপড় পরে এসেছি। কাঁচা কাপড় পরে এসেছি তার জন্য তুমি আমার মাথা কিনে নিয়েছো না? ফুল নলছে পাল্টালে কি আর জাত পাল্টে যায়? অজাত কুজাত হয়ে চৌধুরী বাড়ি ঠাকুর ঘরে ঢুকবি কেমন করে? ওই টুলটার উপর ফুলগুলো রেখে দে, ব্যাস থাক। বল রাধে, রাধে বল, শুধু তোমার সঙ্গে করব না কোনো ছল। মা গো কিসের গন্ধ রে? ইঁদুর মরেছে। রাধা
ওরে বাবা রে, ঘরের মধ্যে একটা ইঁদুর মেরে পড়ে আছে। হা করে দাঁড়িয়ে কি দেখছি? জানা বড় ইঁদুরটাকে বাইরে ফেলে দে। আপনি তো আমায় ভেতরে যেতে বারণ করলেন। না একা, তাহলে কই পচা ইঁদুরে আমরা হাত দেবো? যা যা যা, ফেলে দেখে যা। কি গন্ধ! কি হয়েছে রে? ফেলে দিয়ে যা। দাঁড়াও রাধা, এবার ওই মরা ইঁদুরটা পিসিকে দাও। কি বলছিস বিজয়? মা তুমি কথা বলো না। নাও পিসি, নাও ইঁদুরটা নাও। আমি? হ্যাঁ তুমি। কিন্তু ইঁদুরে হাত দিলে তো পেলেক হয় বাবা, আর পেলেক হলে তো কোনো মানুষ বাঁচে না বাবা। প্লেগ তো রাধারও হতে পারে পিসি, ও কেন ফেলবে? ওকে মানুষ নয়? বাহ পিসি বাহ, একটু আগে তো ফুল ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার সময় অজাত খুজাত বলে ওই রাধাকে ঠাকুর ঘরে ঢুকতে দিলে না, আর এখন যখন মরা ইঁদুর ফেলার কথা হলো তখন সেই অজাত খুজাত রাধাকে তোমার ঠাকুর ঘরে পাঠাতে ধম্মে আটকাচ্ছে না? নাও পিসি নাও, ইঁদুরটা নাও। ইঁদুরটা নিয়ে ওই দূরে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছো। যাও, দাঁড়িয়ে থেকো না। আরে পেলে হলে তো আমি আছি, ডাক্তার। যাও। হাসছো? হাসো, তবে একটা কথা মনে রেখো, এই অপমানের হিসেব আমি একদিন তুলে নেব। ঘুঘু দেখেছ, হাত দেখনি। কি গন্ধ রে! রাধা, যা হাতটা ধুয়ে নিয়ে চন্দনটা বেটে দে। পুজোরও শখ হয় চিত হয়ে শুতে, আর গামছারও শখ হয় ধোপা বাড়ি যেতে। সে আবার কি? রাধা তো তোমার বাড়ির বউ হতে চলেছে গো। কি আজে বাজে বকছিস? ওই রাধা বিজয়ের মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মানে? মানে তেনার হাত কেটে গেলে বিজয় নিজের হাতে তাকে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে, আমার আর বৌদির দামি দামি শাড়িগুলো তাকে উপহার দিচ্ছে। আর আজ তো বিজয় আমাকে চরম অপমান করলো জানো দাদা। ওই রাধাকে দাঁড় করিয়ে আমাকে দিয়ে মরা ইঁদুর ফেলালো। কি গন্ধ! কাল হয়তো তোমাকে এসে বলবে, বাবা আমি রাধাকে বিয়ে করব। কি যাতা বলছিস? ঠিকই বলছি দাদা, এখন থেকে যদি না সামলাও পরে কিন্তু পস্তাতে হবে, এই আমি বলে দিয়ে গেলুম। দাঁড়া দাঁড়া, আচ্ছা কি করা যায় বলতো? দাঁড়াও দাদা, দাঁড়াও, তাড়িয়ে দাও ওই রাধাকে। তোর বৌদির সঙ্গে তাহলে কথা বলি। ভুলেও ওই ভুলটা করো না দাদা, বৌদি বড্ড ভালো মানুষ, চোখ থাকতেও অন্ধ। তাই দাদা যা করার আমি করব। বেশ। তুই কি রে? হ্যাঁ, এতদিনেও তুই বিজয়কে জিজ্ঞেস করে উঠতে পারলি না? কি করব, ওর সঙ্গে যে কথা বলার সময় পাই না। এদিকে তোর বাবা আর আমার কর্তা ওরা দুজনে মিলে তো সামনের অঘ্রাণে তোদের বিয়ে ঠিক করেছে, অথচ একটা কাজ কর না, সামনে শনি রবিবার তুই আর বিজয় এই দীঘা টিঘা কোথাও থেকে একটু ঘুরে আয়, আর সেই সঙ্গে মনের কথাটাও জেনে নিবি। সামনের শনিবার 27 তারিখ। 27 তারিখ তো আমার জন্মদিন। তাই শুনুন সবাই, শুনুন শুনুন, আগামী 27 তারিখে আপনাদের সবার প্রিয় ডাক্তার দিদিমণি মানে ডাক্তার রমা সানিয়ালের জন্মদিন। তাই তার জন্মদিন পালন করতে আমরা সবাই মিলে 26 তারিখে দীঘা যাব। তালিয়া তালিয়া। সবাই কি বলছো কেন? আমি তো শুধু তোমাকে যেতে বললাম। আরে দূর, তোমার জন্মদিন বলে কথা, আমরা দুজনে গেলে জমবে, সবাই যাবে।